ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য। তো শত্রুগুলা কোথায় থাকে? এটা লিডারকে দেখেন কিভাবে উত্তরগুলো আসে। আমরা প্লিজ আমরা সাইড টক করি না। যাদের ভালো না লাগে চুপচাপ উঠে যেতে পারেন, কোনো আপত্তি নাই। অন্যের বিরক্ত করবেন না। অনেক তথ্য জানার আছে। আপনারা তো অর্জুনকে ভগবান বলছেন যে তোমার ভিতরে কিছু শত্রু আছে, তুমি কাজ করতে না চাইলেও তোমাকে দিয়ে কাজটা করায়। তাইলে শত্রুকে জয় করতে গেলে শত্রুকে তোকে চিহ্নিত করতে হবে। আমার শত্রু কে? আমার যদি মশায় কামড়ায়, মশাটা কোন দিকে আসে তো দেখতে হবে, কিংবা তাকে কয়েল জ্বালাতে হবে, কিংবা মশারি টানাতে হবে। ভগবান বলছেন যে তোমার শত্রু কোথায় আছে আগে শোনো। কাম, ক্রোধ, লোভ, মোহ তোমার দেহের ভিতরে আছে। তো এইগুলার লিডারকে বলছে, এই সমস্তগুলা লিডার হচ্ছে তোমার মন। এই ঠিক মানে সমস্ত শত্রুগুলার লিডার হচ্ছে তোমার মন। তুমি যদি মনকে সংযমে আনতে পারো তবেই তোমার শত্রুকে জয় করতে পারবে। তোমার মন তো চঞ্চল। অর্জুন বলছে চঞ্চল মনা। এই মন তো বাতাসের চাইতে চঞ্চল। একে কন্ট্রোল কি করে করি? আমি যে শত্রু জয় করব, তখন অনেক উদাহরণ দেওয়া হয়েছে। আমি চঞ্চল মনকে তো কন্ট্রোল করতে পারি না, তাকে কি করে আমি শত্রু জয়? ভগবান বলছেন সর্বশেষ যে চঞ্চল মন তোমার না, সকলেরই, কিন্তু তাকে কন্ট্রোল করার কোনো উপায় কি নেই? বলে হ্যাঁ, একটা উপায় আছে। সেটি হচ্ছে তুমি এখনো সুযোগ আছে, তুমি ছেড়ে দাও আমি করি কথাটি। সব কিছু আমার চরণে ছেড়ে দাও, চঞ্চল মনকে আমি কন্ট্রোল করে দেব। কেন? আমরা যা কাজই করি না কেন, সুখ লাভের জন্য, শান্তি লাভের জন্য, সমস্ত সুখ শান্তির চাবি ভগবানের চরণ তলে। আপনি কোটিপতি, অনেক টাকা আছে, অনেক ধনাঢ্য ব্যক্তি, কিন্তু ভগবান যদি আপনার কপালে সুখ না রাখেন আপনি সুখী হতে পারবেন না। অনেক দরিদ্র লোক হয়তো অর্থবিত্ত নাই কিন্তু খুব সুখে আছে। আপনাদের মনে আছে ছোটবেলা আমাদের পাঠ্য বইয়ে সুখী মানুষের একটা গল্প ছিল, মনে আছে কি? আমরা ছোটবেলা আপনারা অনেকে পড়েছেন। এক দেশে এক রাজা একবার খুব অসুস্থ হলো, বড়লোক। রোগ হলো মানে হাড় মটমট রোগ, মানে করর দিতে পারে না, হাড়গুলা ব্যথা হয়, মানে যে কোনো দিন নড়লেই ব্যথা নড়তে পারে না। তো তাকে একজন চিকিৎসক, বদ্যি, কবিরাজ চিকিৎসা দিয়ে বলল যে ওই লোকের তো এমন ব্যামো হয়েছে, নড়তে চড়তে পারে না, হাড়ে ব্যথা করে, একটা ওষুধ আছে যদি আনতে পারেন। বলেন তুমি তো পয়সাওয়ালা, ওষুধের তো অভাব হবে না। কি আনতে হবে? যে যদি আপনি উনি দেখেন এত পয়সার মালিক কিন্তু সুখী না, তিনি অসুখ শব্দের অর্থ হচ্ছে সুখের অভাব। অসুখ তার মানে সুখের অভাব। তো তিনি তো অসুস্থ, তাকে সুখ কি করে দেওয়া যাবে? তখন ওই বদ্যি কবিরাজ বললেন, আপনার রাজ্যে যে কোনো একজন সুখী মানুষের যদি একটা শার্ট এনে দিতে পারেন, জামা, তিনি ভালো হয়ে যাবেন। তো মন্ত্রীরা বললো এটা কোনো একটা কাজ হইল, কত হাজার হাজার লক্ষ লক্ষ প্রজা আছে, যে কোনো সুখী লোকের কাছ থেকে একটা শার্ট এনে দেবে। বলে আর কোনো চিকিৎসা আর কিচ্ছু লাগবে না, একটা সুখী মানুষের জামা এনে দেবেন। তো প্রজারা, মন্ত্রীরা, সৈন্যরা চারদিকে বেরোলো সুখী মানুষের জামা আনার জন্য। এখন যে বাড়ি থেকেই বড় বড় বাড়ি থেকে প্রথম গেল, নিশ্চয়রা সুখী, বললো যে আপনার ঘরে কে অমুক, যে আপনি নিশ্চয়ই সুখী মানুষ, আপনার জামাটা রাজার জন্য নিতে হবে। বলিস না রে ভাই, আমার মতো দুঃখী কেউ নাই, 4 তালা করে 5 তালার জন্য কাজ আটকে গেছে, ব্যাংকে লোন চেয়েছিলাম স্যাংশন হচ্ছে না, আমার 5 তালাটা বাকি আছে। তাহলে তো সুখী না? আরেক বাড়িতে গেল, আরো সুন্দর বাড়ি, বলেন আরে ভাই আমার মতো সুখী কেউ নাই। আহারে কি বলবো, আমার মাল জাহাজ আটকে গেছে বঙ্গোপসাগরে, এখনো মালটা এসে পৌঁছে নাই, সে জাহাজের ব্যবসায়ী। এইভাবে ঘরে ঘরে গিয়েছে, পুরুষ মহিলা নির্বিশেষে সারা রাজ্যে একটা লোকও পায় নাই যে বলেছে আমি সুখী। কোথাও না কোথাও সে অসুস্থ, অসুখ, মানে অতৃপ্ত। ঘুরতে ঘুরতে কয়েকদিন চলে গেছে, রাজার ভীষণ কষ্ট, কোথাও পাওয়া যাচ্ছে না। তারা শহর ছেড়ে গ্রামে রওনা হলো, সেখানেও পায় নাই, আরো জঙ্গলে গেল। যেতে যেতে বনে একটা কুটির দেখলো, ভাঙ্গা একটা কুড়েঘর। একজন কাঠুরিয়া প্রতিদিন লাকড়ি কেটে বাজারে বিক্রি করে সংসার নির্বাহ করে। তো ওই লোকটির কাছে গেল, সে ততটুকুই লাকড়ি কাটে, বেশি কাটে না, যে যতটুকু বিক্রি করে তার সংসার চলবে, ঘরে কোনো সঞ্চয় রাখে না। তাকে গিয়ে যখন রাজার লোকরা জিজ্ঞাসা করলো, আমাদের রাজার ভীষণ
ব্যথা হয়েছে, অসুখ, তুমি কি সুখী মানুষ? বলে হ্যাঁ নিশ্চয়ই আমি সুখী। বাব্বা দিলে এতদিন পরে একজন সুখী লোক পাওয়া গেল সারা রাজ্যে। এই ভাঙ্গা ঘরে থাকো, তুমি সুখী? বলে হ্যাঁ আমি সুখী। বলে তাইলে ভাই একটা ভালো একটা কাজ হয়েছে, আমরা অনেক দিন ধরে ঘুরছি। আচ্ছা ঠিক আছে, আমাদের রাজাকে তো বাঁচাতে হবে, তুমি ঘর থেকে তোমার জামাটা নিয়ে আসো। সে বলল আমার তো জামাই নাই, আমি তো খালি, দেখো আমি একটা আটটা কাপড় পরেছি, আমার তো জামাই নাই, তোমার রাজাকে আমি কি শার্ট দেবো, জামা দেবো? এই হচ্ছে সুখী মানুষ। কাজেই এই জায়গাটা থেকে উঠতে গেলে, সুখ খুঁজতে গেলে গোবিন্দের চরণ তলে যেতে হবে। শেষে একটু সময় পেলে সুখ আর একটা গল্প বলবো রে, সেটা পরে আমরা একটু গীতায় যাই। এইভাবে ভগবান যখন গীতায় জ্ঞান দিচ্ছেন অর্জুনকে, বারবার বলছেন তৎশ্রীণু, আমার কথা তুমি মন দিয়ে শুনো। টু লিসেন, লিসেন, শ্রীণু বলছেন। কেন? আমরা শুনতে চাই না। অথচ দেখেন ভগবান আমাদের যে দেহটি তৈরি করেছেন, শোনার যন্ত্র দিয়েছেন ডাবল, বলার যন্ত্র দিয়েছেন একটি। আমরা একটা মুখে বলবো, দুইটা কানে শুনবো, কিন্তু বাস্তবে কি করি? বকবক এত করি যে এইটার দুইটার কাজ না করে একটার কাজ বেশি করি। কিন্তু ভগবান তৈরি করে দিয়েছেন, আমাদের শোনার ডাবল দিয়েছেন, আমরা যেন মন দিয়ে শুনি। এই কারণে গীতায় বহুবার ভগবান অর্জুনকে বলেছেন তুমি শোনো। আমরা 1 থেকে 17 অধ্যায় পর্যন্ত যদি যাই, দেখবেন প্রতিটি অধ্যায়ে ভগবান বারবার চেষ্টা করেছেন অর্জুনকে তার স্বকর্তব্যে ফিরিয়ে আনতে। অর্জুন তো ক্ষত্রিয়, অর্জুনের কর্তব্য কি? অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। এই জন্য 2য় অধ্যায় 3য় শ্লোকে ভগবান কি বলেছিলেন? ক্লৈব্যং মাস্ম গম পার্থ তো এতৎ উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্তা উত্তিষ্ঠত পরন্তপ। হে অর্জুন, তুমি তোমার ক্লীবত্ব, দুর্বলতা ত্যাগ করে উঠো, অস্ত্র ধরো, যুদ্ধ করো। কেন বলছেন? তিনি অর্জুনের যে ক্ষত্রিয় হিসাবে যে কর্তব্য, সেই কর্তব্যটা জাগিয়ে তুলছেন। এখন আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য কি? মানুষের পরিচয় কি? এখন না হয় ক্ষত্রিয় নাই, মানুষ হিসাবে আমাদের পরিচয় হচ্ছে জীব হয় কৃষ্ণের নিত্য দাস। চৈতন্য চরিতামৃত বলছে জীব হয় কৃষ্ণের নিত্য দাস। তার মানে কি? আমরা হচ্ছি ভগবানের দাস। দাস মানে যদি বলে একবার সোজাভাবে সার্ভেন্ট, চাকর। চাকর আমাদের কারো বাড়িতে যদি আমরা চাকর রাখি, কামলা রাখি, এখন চাকর যদি মালিকের মন মতো কাজ না করে, তার কি চাকরি থাকবে? আপনি তাকে বেতন দেবেন? মাগনা মাগনা ঘরে বসাই খাওয়াইয়া দেবেন না। অথচ আমরা শাস্ত্রমতে ভগবানের দাস। এখন ভগবানের কথা মানি না, গীতা ভাগবতের নির্দেশ মানি না, তার কথা মতো চলি না, আবার বেতন চাই পুরা মাত্রায়। কথাটা এরকম না? আমরা ভগবান ভালো কোনো কাজ করলেই বলে আমি করেছি, আর খারাপ কিছু হইলে যে ভগবান তুমি করছো। দুষ বেড়ার উপরে, বেড়া তোর মাথে না, পাত্র লাগান দাঁড়াই থাকে, লড়েও না সরেও না। কি সুযোগ ভগবান রে বোকা জকা করতে, কত সুযোগ, উত্তর তো নাই। কিন্তু শাস্ত্র কি বলছে? যে তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমাকে এমনভাবে শাস্তি দেব তুমি ঠেরও পাবে না কোনো না। এই জন্য তো আমরা সুখে আছি। আমরা সুখে নেই কেন? আমরা সুখের অভাব কেন? ভগবানের নির্দেশ, মালিকের আদেশ মানি না। আমরা চাকর হয়ে মালিকের আদেশ মানি না। চৈতন্য চরিতামৃতে আরো স্পষ্ট বলা হয়েছে, একলা শুধু আমরা দাস দাসী না, সমস্ত দেবদেবীরা, সূর্য, অরুণ, বরুণ, ইন্দ্র, সমস্ত দেবদেবীরা ভগবানের দাস। ভগবান হচ্ছে সুপ্রিম অথরিটি, শ্রীকৃষ্ণ, তার আন্ডারে চাকরি করছে সকল দেবদেবীরা। এই জন্য ভগবান কথাটি চৈতন্য চরিতামৃতে ক্লিয়ার করেছেন, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈচে করে নৃত্য, যারে যেমনি নাচায় সে তেমনি নাচে। আমরা একটা গান শুনি না, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। এটা আরো কিছু সুন্দর সুন্দর লাইন আছে, যে তুমি সর্প হইয়া ধ্বংস করো, উজা হইয়া জাড়ো, এরকম অনেক কথা আছে। তো ভগবান সব কিছুই করছেন। তাইলে আপনারা বলবেন
যে আমরা দেবদেবীর পূজা, না, গীতায় দেবদেবীর পূজা নিষেধ করা হয় নাই। এখানে একটু ফাঁক আছে কথাটি, অনেকেই ভুল ব্যাখ্যা করেন। হ্যাঁ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সবৃত্ত। গীতায় বলা হচ্ছে যারা দেবদেবীর পূজা করতে চায়, শিবের পূজা, কালী পূজা, দুর্গা পূজা, যে যেটা ইচ্ছে চায়, আমি তাকে তার ভিতরে ওই ইচ্ছাটি পূরণ করার জন্য সহযোগিতা করি, আমি না করি না। তবে ভগবান বলেছেন গীতায় স্পষ্টভাবে, যারা দেবদেবীর পূজা করে তারা হচ্ছে স্বল্প মেধা সম্পন্ন, এদের মেরিট কম, বুদ্ধি কম। এখন এই আসরে না, যে কোনো আসরে একদম ব্যাককল মানুষও যদি জিগাইন, এবার তোর বলে বুদ্ধি কম, সর্বনাশ, আমার মতো জ্ঞানী কেউ আসেনি। কেউ কি নিজেকে নির্বুধ মনে করে? না, সকলেই মনে করে আমি জ্ঞানী। কিন্তু শাস্ত্র বলছে যারা দেবদেবীর পূজা করে তারা হচ্ছে স্বল্প মেধা সম্পন্ন, তাদের জ্ঞান কম। তার মানে ইনডিরেক্টলি ভগবান বলছেন যে তোমরা গাছের গোড়ায় জল দাও, ডালপালায় জল দেওয়ার দরকার নাই। সরাসরি নিষেধ করেন নাই, কিন্তু বলছেন যে তারা স্বল্প মেধা সম্পন্ন, তাদের জ্ঞান কম। এইবার আসেন ভগবান অর্জুনকে শেষ পর্যায়ে যখন নিয়ে এসেছেন, অর্জুনকে সামনে রেখে তিনি বলছেন, অর্জুন তুমি তো ক্ষত্রিয়, তোমার কাজই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, কিন্তু আমরা, আমাদের কর্তব্য কি? পূর্ণের সেবা করা। আমরা হচ্ছে একটা অংশ, ভগবানের অংশ, অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। এখন আমরা অংশ হয়ে যদি পূর্ণের সেবা না করি, তাহলে আমাদের চাকরি থাকার কথা না। ভগবান অধীনস্থ কর্মচারী দেবদেবীরা মনে করেন সূর্যকে ডিউটি দিয়েছেন, ভগবান সকালে উঠবে, সন্ধ্যায় ডুবে যাবে। আমরা অফিসে মাঝে মধ্যে লেট করে গেলেও চাকরি থাকে, কিন্তু সূর্য লেট করে উঠলে তার চাকরি নট। তাকে যথাসময় তাকে উঠতে হবে, যথাসময় ডুবতে হবে। ভগবানের আন্ডারে যারা চাকরি করে সঠিক সময় সব কিছু করতে হবে। এইভাবে যখন একদম শেষ পর্যায়ে এসে অর্জুন জিজ্ঞাসা করেছিল, হে জনার্দন, আমরা যদি কিছুই করতে না পারি তবু আমরা তোমাকে চাই, কি করে পাই? দেখেন ভগবান কিন্তু অর্জুনকে জ্ঞান দিচ্ছেন, মানে আমাকে বলছেন যে তাহলে কি করতে হবে। নবম অধ্যায়ে বলেছেন কথাটি, আবার পরেও বলেছেন। নবম অধ্যায়ে ভগবান বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যভিযুক্তানাম যুগক সেমং বহামি অহম। অনেকেই মনে করেন, গতকালকে ব্রাহ্মণডুরা গিয়েছিলাম, সেখানে সারাদিন থেকে বলেছি কথাটি, অনেকেই মনে করেন গীতা গ্রন্থটি কঠিন, কোনো কোনো শ্লোকের শব্দ 16, 17, 18, 20 অক্ষরে এত বড় বড়। কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে মানে পড়েন, ভেঙে ভেঙে অর্থ বোঝা যাবে। যেমন এই শ্লোকটি বলছিলাম, অনন্য চিন্তয়ান্ত মাম, মানে সকল চিন্তা বাদ দিয়ে অনন্য চিত্তে, মাম মানে আমাকে, ভগবান বলছেন যে আমার কথা ভাবে, আমার চিন্তা করে। অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্য উপাসতে, যে আমার উপাসনা করে। তারপরে বলছেন যে তার যুগ এবং ক্ষেম দুটি আমি বহন করি। যুগক শ্যামং বহামি অহম, আমি, অহম মানে আমি, বহামি বহন করি। ভেরি সিম্পল, সংস্কৃত সোজা ভাষা, কিন্তু আমরা পড়ি না বলে আমাদের বাংলা যে ভাষাটি, আই থিঙ্ক সো হেয়ার আর সো মেনি স্টুডেন্টস, এখানে অনেক ছাত্রছাত্রী আছে, আমরা ব্যাকরণে পড়েছি, অনেক প্রফেসর টিচাররাও আছেন, যে তৎসম তদ্ভব যে শব্দ পড়েছি, তৎসম তাহার সমান, সংস্কৃত থেকেই আমাদের মূল বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এই সহজ গীতাটি যখন ভুল পড়ছিলেন, কেউ কেউ মহাপ্রভুর কাছে নালিশ গিয়েছিল। মহাপ্রভু তখন নিমাই পণ্ডিত, তখন ওনার নাম মহাপ্রভু হয় নাই। নিমাই পণ্ডিতের কাছে ভগবান সব ক্ষেত্রেই কথাটি করেন যে অহংকারীকে পছন্দ করেন না। একজন অহংকারী স্মার্ত ব্রাহ্মণ গঙ্গা তীরে নতুন ইউনিভার্সিটি খুলেছে, স্কুল খুলেছে, টুল খুলেছে, শুদ্ধ একদম উচ্চারণ করে। তার কাছে, তার ভিতর অহংকার ছিল বলে তার কাছে স্টুডেন্ট আসতো না। কিন্তু একজন লোক যিনি গীতা পড়ছেন অসংখ্য ভুলে, কিন্তু গীতা পড়তে গিয়েই তার দুনয়ন বেয়ে জল ঝরছিল, এত প্রেম তার। মহাপ্রভু নিমাইয়ের কাছে ওই অহংকারী লোকটি নালিশ করলো, হ্যাঁ তুমি তো নিমাই পণ্ডিত, তুমি তো অধ্যাপক, গঙ্গাদাস টুলের ছাত্র,
তুমি একটা বিচার করে দাও, তোমার কথা সকলেই শুনবে। আমি অহংকার করছে, আমি এত জানি, আমি এত জ্ঞানী, আমার কাছে শ্রোতারা আসে না, স্টুডেন্টরা আসে না। আর ওই লোকটি কি যেন কি পড়ে, দনয়নবে জল আসে, তার কাছে সকলে যায়। মহাপ্রভু শুনলেন, ঠিক আছে চলো যাই, গিয়ে দেখি কি হচ্ছে। গিয়ে ওই অহংকারী লোকটিকে বলেন, তুমি কি করে পড়ো? আমি গীতা বন্ধ রেখে খোলা রেখে যেভাবে পড়তে থাকি, একদম বিশুদ্ধ সুরে বিশুদ্ধ ছন্দে, একদম গীতার যে দুটি ছন্দ আছে, ত্রিষ্টুপ এবং অনুষ্টুপ, দুইটি ছন্দই মানি। চমৎকার। কিন্তু আমার মতো জ্ঞানী আপনার এই নবদ্বীপে নাই, কিন্তু আমার কাছে কেউ আসে না। বলে ওই লোকটার কাছে গেলেন, তুমি কি করো? ওই লোকটি বলল, হে নিমাই পণ্ডিত, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার তো জ্ঞান কম, কিন্তু আমি যখন গীতা খুলি আমি দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, আমি দেখতে পাই সেখানে রথে করে ভগবান রথটি নিয়ে যুদ্ধক্ষেত্রে স্থাপন করেছেন, অর্জুন তার চরণ প্রান্তে বসে পড়েছে, আমি দেখতে পাই জনার্দন তাকে গীতা জ্ঞান দান করছেন। যতক্ষণ পর্যন্ত দেখতে না পাই আমি অপেক্ষা করি, যখন আমি জনার্দনকে দেখি গীতা খুলে, তখন আমার দুনয়ন বেয়ে জল পড়ে। আমি কি বলি কি পড়ি সেটা আমি জানি না, আমি তখন শুনতে পাই জনার্দন গীতার জ্ঞান দিচ্ছেন। যখন নিমাই শুনলেন, বললেন, তোমার গীতা পাঠটাই যথার্থ হয়েছে, তোমার ভক্তিটা ওইখানে নিবিষ্ট হয়েছে, তোমার ভিতরে অহংকার নাই। আমরা কেই বলি বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। বিশ্বাস করতে হবে। প্রথমত হচ্ছে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, সেটা বিশ্বাস করতে হবে। আমরা অনেক সময় বলি, এই কাজটা এখন হলো না কেন, দেরি করে আসলেন কেন? না, যখন যা হওয়ার তখনই হবে। আপনি ইচ্ছে করলে আগেও করতে পারবেন না, পরেও করতে পারবেন না। শেষে যখন আরেকটা শ্লোক বলি গীতা থেকে, ভগবান অর্জুনকে নবম অধ্যায় শিক্ষাগুলো দেওয়ার পরে যখন দশম অধ্যায়ে গেলেন, অর্জুন বলেন, তাহলে কি করে থাকবো আমরা বলো? ভগবান উত্তর দিলেন, তুমি আমার সাথে যুক্ত থাকো, সব সময় যুক্ত থাকো। দশম অধ্যায় বিভূতি যুগে বললেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি উগমতম এন মাম উপয়ান্তিতে। হে অর্জুন, যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। একটু ভেবে দেখেন তো, আমরা তো সেই ভগবত ধামে ফিরে যাওয়ার জন্যই এখন আছি, কর্মে ব্যস্ত আছি, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। তিনি কি বললেন, তুমি যদি আমার সাথে যুক্ত থাকো, তেষাম সতত যুক্তা নাম। তা আমরা যুক্তা বলি না, সংস্কৃতের প্রকৃত উচ্চারণ ইয় বলা হয়। যুগোস্লাভিয়া যেমন ইয়গোস্লাভিয়া ওয়াই দিয়ে লেখা, যুগে ইয়াগ বলা হয়। আমরা বলবো তেষাম, লেখা আছে গীতায় তয়েকার মূর্ধন্য সাকার অনুসার। গীতায়, এখানে গীতা পাঠক আমার মা আছেন, আর আরো অনেকেই আছেন, সকলের জন্যই বলছি কথাটি। লেখা আছে তয়েকার মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য স আকার অনুসার। আমরা সাধারণ নিয়মে কি পড়ব, তেসাং, কিন্তু পড়তে হবে তেষাম। ম অনুসারকে, শেষে অনুসারকে ম বলা হবে। কেন? তেষাম সতত, দন্তীয় স্বরোচ্চারণ স হবে না, স এবং চর মাঝামাঝি হবে, সতত। তেষাম সতত যুক্তানাম, আমি কিন্তু যুক্তানাম বলি নাই, ইয়ক্তানাম, এই জন্য ইয়ক বলা হচ্ছে। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি উগমতম এন মাম উপয়ান্তিতে। চমৎকার গীতার একটা সুর আছে, আমরা সময় কম বলে তাড়াহুড়ো করে চলে যাই। ভগবান বলছেন যে, যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। তাইলে আমরা কি যুক্ত থাকবো না তার সাথে? নিশ্চয়ই থাকবো। বলে সময় কই? সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারের সময় নাই। সব কাজে সময় আছে, গান শোনার সময় আছে, আড্ডা দেওয়ার সময় আছে। হ্যাঁ, কারো কারো তো জি বাংলার সিরিয়াল না দেখলে ঘুমিয়ে আসে না, ঘুম না, পেটের ভাতই হজম হয় না।
কিচ্ছু করার নাই, এর ভিতর দিয়ে চলতে। আমি বলছি না এটা বন্ধ করে দেন, দেখেন ওইটার সাথে যুক্ত থাকেন না। একটু ঘরে কাজ করেন, ঘর মুছেন, বলেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসবে কি করে মা? আসেনার উত্তর নয়াটিতে দেওয়া হয়েছিল, আপনাদের এখানে বলেছি আর একদিন বলছি। একজন টিচার, এটা আমার দাদাও পছন্দ করবেন, একজন শিক্ষক কি প্রশ্ন করেছিলেন, এটা হচ্ছে অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযুগ। অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযুগে 5, 6, 7 তিনটা শ্লোক নিয়ে প্রশ্নটা হয়েছিল। একজন শিক্ষক, নাম বলবো না, তিনি প্রশ্ন করেছিলেন, গীতায় ভগবান 5 নম্বর শ্লোকে বলেছেন যে অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরম। ভগবান বলছেন যে মরবার আগে আমার নাম স্মরণ করলে আমার ধামে চলে আসবে। তাহলে সারা জীবন এই কষ্ট করে দামোদর ব্রত করা আর একাদশী করার দরকারটা কি? ভগবান তো গীতায় বলেছেন, কি বলেছেন? অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরম, মানে অন্তকালে, অন্তকালে দি এন্ড টাইম, লাস্ট মোমেন্ট, মৃত্যুর পূর্বে যদি আমার নাম স্মরণ করো আমার ধামে চলে আসবে। তাহলে আমরা ওই যে নাম আসে না কেন, গীতার অভ্যাস যোগ আমরা করি না, প্র্যাকটিস করি না। 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে মৃত্যুর পূর্বে যে যে ভাব নিয়ে মারা যাবে সে সেই ভাবের দেহ ধারণ করবে। তাহলে 5 আর 6 সেই গেল। ওনার প্রশ্নটা হচ্ছে, ভগবান গীতায় স্পষ্ট বলেছেন অক্ষর ব্রহ্মযুগ, আমরা কিন্তু অক্ষর বলছি না, ক এবং মূর্ধন্য দুইটার উচ্চারণ করে বলছি, অক্ষর বলছি, কয় মূর্ধন্য। অক্ষর ব্রহ্মযুগে ভগবান যেহেতু 5 এবং 6 বলেছেন মৃত্যুর পূর্বে আমার নাম স্মরণ করো তুমি আমার কাছে চলে আসবে। তাহলে সারা বছর দরকারটা কি? দরকার নাই। কিন্তু ওইখানে উত্তর না, সাথে গিয়ে উত্তর আছে, আমার বলার দরকার লাগে নাই। আমি বললাম এইগুলাকে গীতায় বলে ত্রয়ী শ্লোক। আপনারা যারা নিয়মিত গীতা পড়েন, গীতার ভিতরে অনেক তত্ত্ব আছে, কোথাও কোথাও 3টি শ্লোকে মিলে একটি অর্থতে যাবে। প্রথম শ্লোকে বলেছেন অন্তকালে যে আমার নাম নেবে সে আমার ভাব পাবে, আমার কাছে চলে আসবে। যেমন অজামিল মৃত্যুর আগে নারায়ণ বলেছিল ছোট ছেলের নাম, সে চলে গিয়েছিল নারায়ণ ধামে। 6 নম্বর শ্লোকে বলেছেন যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে সে সেই ভাবে পাবে। যেমন রাজা ভরত হরিণ চিন্তা করে মরেছিলেন, হরিণ হয়েছিলেন। 2টা উদাহরণ আছে। তাইলে সারা জীবন তো দরকার নাই, মৃত্যুর আগে নাম নিলেই হয় না। 5, 6, 7 নম্বর শ্লোকে তার উত্তর দেয়া আছে। যেমন একজন টিচার, উনি তো টিচার, যে একজন টিচার উপদেশ দিচ্ছেন একটা ছেলেকে, এই শোনা, পরীক্ষার পূর্বে কিন্তু ভালো করে রিভিশন দিতে হবে, তাহলে তুমি A+ পাবে। 6 নম্বর জন বললেন তাহলে কি করতে হবে, পরীক্ষার সময় একদম যথার্থ আনসার করে, পারফেক্ট, টু দি পয়েন্ট, তাহলে টু দি পয়েন্ট নাম্বার পাবে। সাথে গিয়ে বলছেন ভগবান তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। কি বলেছেন? 5 বলেছেন মৃত্যুর আগে আমার নাম নিলেই চলবে। 6 বলছেন যে যে ভাব নিয়ে মরবে সেই দেহ পাবে। 7 গিয়ে সমাধান দিয়েছেন অতএব তুমি রিভিশন দিলে ভালো রেজাল্ট করবে, ভালো ভালো আনসার করলে ভালো ভালো নাম্বার পাবে, অতএব তুমি সারা বছর নিয়ম মতো পড়াশোনা করবে, তাহলেই মৃত্যুর আগে নামটি নেবে। 7 নম্বরে বলছেন তস্মাৎ, তস্মাৎ মানে অতএব। আপনি সংস্কৃতে একটু দেখবেন স্পষ্ট আছে। ভগবান বলছেন সাথে তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর, অতএব তুমি সব সময় আমাকে স্মরণ করো। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? শুধু মৃত্যুর আগে নাম নিলেই যাওয়া যাবে না। তাহলে উত্তর তো গীতায় দেয়া আছে, অতএব তুমি সব সময়, তস্মাৎ, তস্মাৎ মানে অতএব, সর্বেষু সব সময়, কালেষু মানে সময়, অতএব তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর, আমাকে স্মরণ করো এবং তোমার সংসার যুদ্ধ করো, মানে মাম অনুস্মর যুদ্ধ চ। গীতায় কিন্তু স্পষ্ট জীবন নির্দেশ দেয়া আছে। আজকে খুব ভালো লাগছে আপনারা মন দিয়ে শুনছেন। এইভাবে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে পড়লে আনন্দ আমরাও পাই, আপনারাও বুঝতে পারবেন। গীতা এইভাবে লেখা আছে। আরেকটু পর আমরা একটু আগাই, দ্রুততার আগাই। 11, 12, 11 অধ্যায়টি হচ্ছে বিশ্বরূপ দর্শন যুগ। সেখানে 2টো শ্লোকে, একটা শ্লোক বলি। যখন অর্জুন সমস্ত ভগবান 10ম অধ্যায় তিনি তার বিভূতি বর্ণনা করেছেন,
আমি সেই ভগবান বলছেন আমি বেদের মধ্যে ঋক, আমি সাগরের মধ্যে অমুক, আমি পর্বতের মধ্যে হিমালয়, হ্যাঁ আমি সব, আমার থেকে সারা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। 10ম অধ্যায়টি থিওরিটিক্যাল আর 11 অধ্যায়টি প্র্যাকটিক্যাল। অর্জুন বলছে তুমি যে সমস্ত বিশ্বের সব কিছু বলেছ আমি শুনেছি, যে তোমার থেকে সারা পৃথিবী সৃষ্টি হয়েছে, তোমার থেকেই স্থাবর জঙ্গম সব কিছু হয়েছে, তুমি সমস্ত কিছুর মালিক, এটা তো তুমি আমাকে বই পড়াই কইছো, কিন্তু প্র্যাকটিক্যাল তো দেখাও নাই। তুমি যে সব, আমাকে এখন প্র্যাকটিক্যাল দেখাও। তখন তুমি ভগবান বললেন অর্জুন প্র্যাকটিক্যাল আমাকে দেখতে গেলে তোমার এই সাধারণ চোখে হবে না। চিন্তা করেন কত সায়েন্টিফিক। ভগবান বললেন তুমি দেখতে পাবে না, সহ্য করতে পারবে না। অর্জুন বলছেন আমার দেখতে বড় ইচ্ছে করছে। ভগবান বলেন দেখো এই রূপটি তুমি যে জানতে চেয়েছো সব কিছুই আমার মধ্যে, তাহলে দেখো। তখন অর্জুনকে তিনি দিব্য দৃষ্টি দিয়েছেন। অর্জুন আর কৃষ্ণ যুদ্ধের সময় পিটাপিটি, একজনের বয়স 71, একজনের বয়স 73। কৃষ্ণ কি কখনো বুড়ো হয়? ভগবান কখনো বুড়ো হয়? কখনো দেখেছেন ভগবানের গালে হাত দিয়ে মন খারাপ বসে রয়েছে? ভগবানের এত বড় পরিবার, 16,108 জন স্ত্রী, প্রত্যেকের করে 10টা বাচ্চা হইলে কত বড় পরিবার, ক্যালকুলেটর লাগবে। কিন্তু কখনো কি দুশ্চিন্তা আছেন কবে বাজার আইতো কিতা চলতো? কারণ ভগবান তো সর্বৈশ্বর্যপূর্ণ, সবসময় তিনি আনন্দ দান করেন, তাই তিনি সচ্চিৎ আনন্দের বিগ্রহ। ভগবান অর্জুনকে যখন দিব্য দৃষ্টি দিলেন, তখন অর্জুন হঠাৎ পরিবর্তন দেখলো। যে কৃষ্ণ তার সমান ছিল প্রায়, হঠাৎ দেখতে দেখতে উপর দিকে তাকাতে তাকাতে দেখে মাথা গিয়ে কোথায় ঠেকেছে দেখা যাচ্ছে না। হাজার হাজার বাহু, লক্ষ লক্ষ সূর্য, চারদিক আলোকিত হয়ে গেছে। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধ করে হা করে দাঁড়িয়ে আছেন, মুখের ভিতরে অগ্নিকুণ্ড, যজ্ঞের অগ্নি হচ্ছে, করালো দন্ত, গ্রন্থে লেখা আছে গীতায়। অর্জুন দেখতে পাচ্ছে এই যে দুর্যোধন, দুঃশাসন সকলেই উড়ে উড়ে তার মুখে প্রবেশ করছে, এবং ভগবানের মুখে কেউ কেউ দাঁতে, করাল দাঁতে মাথা আটকে যাচ্ছে, কর্মর করে ভেঙে যাচ্ছে। অর্জুন দেখে ভয় পাচ্ছে। ওই যে ভগবান বলেছিলেন শুরুতে অর্জুন তুমি মারার কে আমি মেরে রেখেছি, তখন অর্জুন দেখলো ঠিকই তো, সব ভগবানের মুখে স্রোতের মতো, পঙ্গপাল ওই যে আগুন দেখলে পতঙ্গ উড়ে গিয়ে পড়ে, এরকম স্রোতের মতো ভগবানের মুখ গহ্বরে প্রবেশ করছে। ভগবান যা যা বলেছেন দেখা যায় তার দেহে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু আছে। অর্জুন ভয় পেয়ে বলছে হে জনার্দন তুমি কে? তখন ভগবান বলছেন আমি কাল, দি টাইম, আমি কাল, দি টাইম। ভগবান বলছেন অর্জুন দেখো আমি আমার সমস্ত সৃষ্টিকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, বৃক্ষলতা সকলকে ভালোবাসি। আমার দুর্লভ সৃষ্টি মানুষ, আমি মানুষকে ভালোবাসি। আমি চাই সকলে আমার কাছে আসুক, গীতা পাঠে আসুক, মন্দিরে আসুক, কিন্তু কেউ যদি না আসে, ওরা তো আমার সৃষ্টি, আমি তো তাদের পরম পিতা। সন্তান যদি ভুল করে, পিতামাতা তার ভুল করতে পারে না। আমি সকলের কাছে যাই, কেউ না আসলেও অন্তত মৃত্যুর পূর্বে একবার হলেও যাই কাল রূপে, দি টাইম। এবং আমি যখন যাই তখন আর সে বলতে পারবে না যে আমার তো সময় নাই, তখন বলতে পারবে না আমার জি বাংলার সিরিয়াল দেখার সময় চলে যাচ্ছে, তখন বলতে পারবে না যে টাচ মোবাইলে চ্যাটিং করতে পাসিং টাইম। করো, আপত্তি নাই, ওই সময় জবাব দেওয়ার আর সুযোগ নাই। আমি সকলকে ভালোবাসি। এই কারণে 11 অধ্যায় রূপটি দেখে, আচ্ছা অর্জুনের একটা শ্লোক বলি, এতক্ষণ তো ভগবানের শ্লোক বলছে, অর্জুন বেটা আবার রাগ করবো, তার একটা শ্লোকও বলি নাই। গীতায় অর্জুনের 85টি শ্লোক আছে, এই অধ্যায়ে বেশি আছে 11 অধ্যায়। অর্জুন বলছে ভগবানকে দেখে এত খুশি হয়েছে, বলছে তমাদিদেব পুরুষ পুরাণ তমৈশ্য বিশ্বস্য পরম নিদানম বেত্তসি বেত্তম চ পরম চ ধাম তয়া ততম বিশ্ব অনন্ত রূপ। তোমার অনন্ত রূপ, তুমি পুরাণেরও মহাপুরাণ। মানে ভগবানের রূপখানা দেখে এত বিমোহিত হয়েছে। এইখানে কি শিক্ষা দেয়া হয়েছে? এইখানে অর্জুনের প্রশংসায় এই শিক্ষা দেয়া হয়েছে, আমরা যখন কোনো মন্দিরে যাই বা যার গৃহে পূজাই করি, প্রথম কাজটাই হচ্ছে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। প্রথম আমরা বলি না চলো ভগবান দেখতে যাই,
মন্দিরে না না এখন দেখা যাবে না, ভগবান নিদ্রা দেয়া হয়েছে, একটু অপেক্ষা করেন 4টা বাজুক, তখন ভগবান গেলে বলে, অনেকেই বলে ও আসছেন তো ঠিক আছে, এসেই যখন পড়েছেন চলেন ভগবান দেখে দর্শন করে আসেন। প্রথম দর্শনের করে প্রণাম দেওয়ার পরে তারপরে যে ইম্পর্টেন্ট কাজ সেটি হচ্ছে ভগবানের প্রশংসা করা। যেমন অর্জুন শিক্ষা দিয়েছে কি, সেটি হচ্ছে আরে ভগবানের এই বিগ্রহটি চমৎকার, তিনি মুরলীধর, তিনি হাতে মুরলী নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি মুরলী নিয়ে দাঁড়িয়ে আছেন, মাথার ময়ূর পিচ্ছে কি চমৎকার। আমরা দেখি না ইস্কন মন্দিরের প্রতিদিন পোশাক চেঞ্জ করে, কত সুন্দর। যেমন রাধা গোবিন্দর আখড়ায় যে বড় বিগ্রহ, এটা একরকম, এক এক মন্দিরে এক এক রকম দেখা যাচ্ছে। আবার নয়াটির আখড়াতে আমি প্রায় বলি, নয়াটির আখড়ার মূর্তিতে একটা বিশেষত্ব আছে। দেখবেন সব জায়গায় রাধাকৃষ্ণ সামনাসামনি দাঁড়িয়ে আছেন, নয়াটি রাধা মাধবের আখড়ায় দেখবেন কৃষ্ণ এরকমটি দাঁড়িয়ে নেই, একটু মুখটি বায়ে। রাধারানীর প্রতি একটু প্রেম বেশি হয়তো, তিনি আর লোভ সামলাতে পারছেন না, একটু বামে হেলে মুস্কি হাসি দিয়েছেন। আপনি দেখবেন রাধা মাধব নয়াটির আখড়ায়, বড় আখড়ায়। এইগুলা কেন বলছি, এটা যুক্ত থাকার একটি বিষয়। আপনি যখন অবসর সময় ভগবানের কোনো কাজ করছেন না, বিভিন্ন মন্দির, বিভিন্ন পূজা আয়োজন, বিভিন্ন তীর্থ স্মরণ করবেন, দৃশ্যটা ভাসাবেন, তাহলে ভগবানের সাথে যুক্ত থাকতে পারবেন কোনো না কোনো একটা। এখন এটা ভাসাতে গেলে ওই জিনিসটা তো ভালো করে দেখতে হবে। আমাদের মন চঞ্চল বলছিলাম শ্লোকে, কিন্তু এই চঞ্চলটার আবার বড় একটা উপকার আছে। উপকারটা কি? যখন সঞ্জয়কে তার গুরুদেব বেদব্যাস দিব্য দৃষ্টি দিয়েছিলেন, তিনি হস্তিনাপুরে বসে 1000 মাইল দূরের কুরুক্ষেত্রের যুদ্ধ দেখে টেলিকাস্ট করেছিলেন, রাজাকে বলেছিলেন। এখন আমাদের কি দিব্য দৃষ্টি নাই? আমাদেরও আছে। আমরা এখানে যারা আছে সকলের দিব্য দৃষ্টি আছে। বলি এটা কেমন কথা? বলে কথা হয়েছে আমাদের লাইটটা 60 পাওয়ারই আর কি, 2000 পাওয়ারই না, আমাদের দিব্য দৃষ্টির এই পাওয়ারটা কম কম। তবে হ্যাঁ, দিব্য দৃষ্টি বাড়ানো যায়, সেটা আজকে বলবো না। দিব্য দৃষ্টি বাড়ানোর পলিসি আছে। নর্মাল যেটি আছে তার প্রমাণ কি দিব্য দৃষ্টি আছে? আপনি যদি এখানে বসে চিন্তা করেন যে আমার ঘরে রান্নার কড়াইটা কোথায় রেখেছি, দেখা যায় না? আমি যে পড়েছি পড়ার টেবিলে বইটা কোথায় রেখেছি, দেখা যায় না? আপনারা যদি সিলেট, ঢাকা, নবদ্বীপ, বৃন্দাবন গিয়ে থাকেন, চোখ মুজে এখানেই বসেন, দেখেন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড দেখা যায় কিনা? গিরি গোবর্ধন পর্বতের পাশে একটা গোবিন্দকুণ্ড আছে না, ওই যে স্টিলের হ্যান্ডেল লাগানো, বলার সাথে সাথে চোখে ভাসে না। যারা ব্রজে গিয়েছেন, একটা গোবিন্দকুণ্ড আছে ওই যে গোবর্ধন পর্বতের পাশে, যেখানে দেবরাজ ইন্দ্র কৃষ্ণকে অভিষেক করিয়েছিলেন। আপনার দেখেন না ওই যে প্রেম সরোবর, ওই যে কুঞ্জের ভিতরে রাধা কৃষ্ণের শরীরের ঘাম থেকে চোখের অস্ত্র দিয়ে যে প্রেম সরোবর হয়েছিল, চোখে দেখেন না? আচ্ছা, বেশি দূর নাই, চন্দ্রনাথ যারা গিয়েছেন, সীতাকুণ্ড, ওই যে সতীর যে পাদ গয়াটা দেখা যায় না, বড় একটা কুয়ার মতো, সিঁড়ি দিয়ে উঠছেন চন্দ্রনাথে। তাহলে কি আমাদের দিব্য দৃষ্টি নাই? নিশ্চয়ই আছে। অর্জুনের কেন থাকবে? আমরা কি অর্জুন না? আমরা তো বলেছি আমরা অর্জুন, তাহলে আমাদেরও আছে। এই দিব্য দৃষ্টিটা যদি খারাপের দিকে লাগান, খারাপও দেখতে পাবেন, সেটা ব্যাখ্যা দিচ্ছি না, দেখতে হবে ভালোটা। এই জন্য ভগবানকে তিনি প্রশংসা করছিলেন যে তমাদি দেব পুরুষ পুরাণ, যে তুমি পুরাণের মহাপুরাণ। শেষিকার একটা শ্লোক বলে গীতা থেকে, অর্জুন যখন কোনোভাবেই পারছিলেন না কৃষ্ণ তাকে পথে আনাতে, যখন দিব্য দৃষ্টি দিলেন, তখন সে ভয় পেয়ে বলল যে এবার আপনি আমার গুরু হন, আপনি যা নির্দেশ করবেন তাই মানব, করিষ্যে বচনাং তব। তখন ভগবান বলছিলেন যে যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। এই জন্য যে কোনো কাজ করার সময় যেন আমরা ভগবানকে স্মরণ করে করি। গীতা পাঠের তখনই সার্থক হবে যদি আমরা আজকে থেকে এখন থেকে যে কাজেই করি ভগবানকে যেন স্মরণ করি, যে ভগবান তুমি একটু কৃপা করো যদি আমি কাজটা করতে পারি। অবশ্যই একটা জায়গা আপনারা স্মরণ করেন, মায়েরা বিশেষ করে, এটা আমি লক্ষ্য করি। কখন স্মরণ করেন? যে রান্না করার সময় ভগবানের রান্না বসালে বলেন রাধারানী তুমি একটু করাও, মানে তখন রাধারানীর পারমিশন নেন। যা হোক, আমরা গীতায় আরেকটি শ্লোক বলবো বলেছিলাম, সেটি হচ্ছে সারেন্ডার। ভগবান বলছেন অর্জুনকে, তুমি যদি তাও না পারো কিছুই করার দরকার নাই, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র আমার কাছে শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। কি সুন্দর না?
এরপরও যদি আমরা হাত না তুলি, আমি প্রায় দিনই উদাহরণটি দেই, আমরা সকলেই সাঁতার জানি। এখানে ভাটি বাংলার মানুষ থাকে, যদি আজমেরিগঞ্জ নবীগঞ্জ যারা জলের দেশে থাকে, বা এখানে তো আমাদের ব্যাপারটা হচ্ছে ছেলেমেয়েরা অনেকে সাঁতার জানছেন, আমাদের খালটা নাই, আমাদের পুকুরগুলা সব বন্ধ হয়ে গেছে। কিন্তু যদি সাঁতার জানিও আমরা সাগরে পড়লে উঠতে পারবো না, যদি সাগরে ভবসাগরে পড়ে উঠতে পারবো না, তখন কি হবে? আকাশ থেকে হেলিকপ্টার এসে আমাকে রেস্কিউ করবে, উদ্ধার করবে। হেলিকপ্টার থেকে আমাকে উদ্ধার করতে পারবে না আমাকে যদি না দেখে। আমাকে দেখতে গেলে একটা হাত তুলে তো নাড়াচাড়া করতে হবে। এই কথাটাই 18 অধ্যায় মুখ্য যুগে 66 66 শ্লোকে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একমে শরণং ব্রজ অহংে তোয়া সর্ব পাপেভ্য মুক্ষস্বামী মা সূচ। শেষ শব্দটা শুনেন, ভগবান বলছেন মা সূচ। মা মানে না, সংস্কৃতে ময় আকার মানে দন্তীয় নয় আকার। যখন বলবো মা সূচ, অর্থ হচ্ছে না সূচনা, মানে অনুসূচনা করো না, দুশ্চিন্তা করো না, এ নিয়ে কোনো টেনশন করো না, ডোন্ট ওরি। ভগবান বলছেন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে উদ্ধার করব সমস্ত পাপ থেকে। এ নিয়ে তুমি কেন দুশ্চিন্তা করছো? সকল বলছেন হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তুলো শরণাগত, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। এ নিয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। হরি বল। আমরা দেখুন গীতাতে কি চমৎকার বলা হচ্ছে, এখন আমরা হাত তুলি না বলেই আমরা পানিতে ডুবে কষ্ট পাই, নাকে মুখে ফানি ঢুকে, হ্যাঁ আমরা কষ্ট পাই। এই সংসার সাগরে আমরা কষ্ট পাই একমাত্র আমার নিজের বুকামের কারণে। আমি ভগবানের কাছে সারেন্ডার করি না, হাত তুলি না, এই কারণে আমরা ডুবে ডুবে জল খাই, কষ্ট পাই। এই হচ্ছে গীতা। গীতা তো ভেরি সিম্পল, এর চেয়ে সহজ করে তো বলার আর কোনো পথ আমি দেখি না। এইভাবে যদি আমরা ভগবানের কথা মানি। যা হোক, আমরা দামোদর লীলা থেকে আরেকটা দিন কবে হবে এরকম একটা আসর, এখানে কোনো একদিন হবে, আরেকটা প্রোগ্রাম আছে বাতিলপুর বুধবারে। আচ্ছা ঠিক আছে, কালকে দিনে আমাদের পাড়াতে ধীরেন্দ্র বণিকের বাসায়, সন্ধ্যায় চলে যাব করিমপুর শাস্তাগঞ্জ। কালকে কি বার? বৃহস্পতিবার। শুক্রবারে কাকালসেও, সন্ধ্যার পরে বাতিলপুর কোথায় যেন আছে, দিনে কাকালসেও, সন্ধ্যার পরে রাতে 8টার দিকে আসবো বাতিলপুর। তারপরে শনিবার, মানে প্রতিদিনই প্রোগ্রাম আছে। আপনারা আমার জন্য একটু কৃপা করবেন যেন একটু সুস্থ থাকতে পারি। ভগবান এই মাসে অত্যন্ত আনন্দঘন কথা, এই মাসে ভগবান ধরা দিয়েছিলেন কার কাছে? মা যশোদার কাছে। ওনার নাম যশোদা কেন? যিনি ভগবানকে যশ দান করেছেন, এই জন্য তার নাম যশোদা। যশ যিনি দান করেন তিনি হচ্ছেন যশোদা। এই মাসে কানাই অর্থাৎ স্বয়ং ভগবান মা যশোদার কাছে তার বাৎসল্য প্রেমে ধরা দিয়েছিলেন। এখন আপনারা মায়েরা সন্তানকে যদি বাৎসল্য প্রেমে বাঁধতে পারেন, তাহলেই সন্তান প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হবে। আর যদি বেশি আদর দিয়ে ওই রকম চেটে থাকেন, তাহলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। এইভাবে মা যশোদা দীপাবলির দিন, দীপান্বিতার দিন, কালী পূজার দিন, সেই দিন মা যশোদা সমস্ত দাস দাসীকে ছুটি দিয়ে নিজে দধিমন্থন করছিলেন। কেন? তার কাছে যখন অভিযোগ এসেছিল কানাই বিভিন্ন বাড়িতে ননি মাখন চুরি করে খায়, বাছুর ছেড়ে দেয়, দুষ্টুমি করে, তখন তিনি ভাবলেন যে দাস দাসীর হাতের খাবার হয়তো আমার ছেলের পছন্দ হয় না, আজকে আমি নিজে করব। ভাগবতের 10ম স্কন্ধের 9ম অধ্যায়ের 1136 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। আমরা পুরাটা আজকে বলবো কিনা আপনারা যদি বলেন আমার আপত্তি নেই, সময় লাগবে, আর না হলে পরবর্তী দিনকে বাকিটা শেষ করা যাবে। আজকে আমরা কিছুটা আলোচনা করি, কিছুটা অতৃপ্ত থাকুক, একদম পিপাসায়। কটা বাজে? আচ্ছা ঠিক আছে।
মা যশোদা শুরু করেছেন ভোরবেলা। কেন? এইখানে একটি বড় শিক্ষণীয় বিষয় আছে। মা যশোদা যখন দধিমন্থন শুরু করেছেন, কানাই তখন বিছানায় ছিলেন, ছোট্ট কানাই, 3 বছর 4 মাসের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ নররূপে লীলা করছেন। তিনি বিছানায় শুয়ে আছেন। নিয়ম ছিল নন্দ মহারানীর ছেলেকে দুগ্ধ দান করে আসবেন সকালে, কিন্তু দান করে না, চলে এসছেন দধি মন্থন করার জন্য। দধিতে যখন মন্থন হচ্ছে, গড়গড় গড়গড় করে আওয়াজ হচ্ছে। মন্থন শব্দটির একটু ব্যাখ্যা করি। আর মা যশোদা কি করছিলেন? 3টি কাজ একসাথে করছিলেন। 3টি কাজ কি? কায়, মন, বাক্য। আমরা ভগবানের যখন কাজ করব, 3টি জিনিস একসাথে করতে হবে। কায় মানে আমার দেহ, মন মানে ভগবানের কাছে সারেন্ডার, আর বাক্য মানে মুখে ভগবানের গুণ কীর্তন করা। কিছুই না পারলে হরে কৃষ্ণ মহামন্ত্র করা। মা যশোদা কি করছিলেন? হাত দিয়ে যখন দড়ি দিয়ে দধিমন্থন করছিলেন, কায়িক পরিশ্রম করছিলেন। আমরা করি এগুলো, কায়িক পরিশ্রম করি। এই যে সন্ধ্যা করি, তুলসী পরিক্রমা করি, কিংবা ভোরে উঠে স্নান করি, এগুলো কায়িক কাজ। মনে মনে ভগবানের কথা নিশ্চয়ই গুরু প্রদত্ত মন্ত্র স্মরণ করি, আর মুখে ভগবানের গুণগান করি। মা যশোদা ভোরবেলা দধি ভাণ্ড নিয়ে তিনি কি করছিলেন? এই কাজগুলি করছিলেন। হাতে কায়ের কাজ করছিলেন, মনে মনে ভগবানের লীলা স্মরণ করছিলেন, আর ভগবানের মুখ দিয়ে গুণকীর্তন করছিলেন চোখ মুজে। মা যশোদার পরনে ছিল হলুদ রঙের স্যাফরন কাপড়। আগামী দিন হয়তো আমি জিজ্ঞাসা করবো আপনাদের মনে আছে কিনা কি কি বলছিলাম। মা যশোদার পরনে ছিল হলুদ রঙের স্যাফরন কাপড়। মা যশোদার কুপায় ছিল কুন্দলতা ফুলের মালা, কোথাও লেখা আছে মালতী ফুলের মালা। মালতী ফুলকে আমরা চিনি, কুন্দলতা ফুল নিশ্চয়ই চিনি না। কেউ মাথা নাড়াচ্ছে, মাথা যে চিনে না, না অবাক হওয়ার কিছু নাই, আমরা অনেকেই তো চিনি না। কুন্দলতা ফুলগুলো সাদা, ইস্কন পরিক্রমার চারদিকে আছে সাদা সাদা ফুল। মহাপ্রভাকরা একটা গাছ আছে, আমাদের ছাদে তো অবশ্যই আছে। কুন্দলতা ফুল মা যশোদার খুব পছন্দ, তিনি খোপায় পড়তেন। মা যশোদা যখন দধিমন্থন করছেন, তার হাতের কাকন মানে চুড়িগুলো রিনিঝিনি করে নৃত্য করছিল। কেন? চুড়িগুলো ভাবছিল আমাদের জীবনটি কি সার্থক, যে হাত দিয়ে নন্দ মহারানী কৃষ্ণের জন্য দধিমন্থন করছেন, আমরা সেই হাতে আছি, অতএব আমাদের জীবনটি সার্থক। মা নন্দ মহারানীর কানের কুণ্ড মানে ঝুমকো এরকম নৃত্য করছিল। কেন? ভাগবত তত্ত্ব দিচ্ছে যে কুণ্ডলগুলো আনন্দ পাচ্ছিল। কেন? হায়রে আমাদের কি সৌভাগ্য, যে কান দিয়ে নন্দ মহারানী ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়ের মুখে মা মা ডাক শুনেন, আমরা সেই কানে আছি, তাহলে আমাদের জীবনটা সার্থক। কথাটা এই, ব্রজের প্রতিটি বস্তু, প্রতিটি দ্রব্য সব সময় একটি ইচ্ছে থাকতো, কি করে ভগবানের সেবায় লাগা যায়। সব সময় সব কিছুর সাথে ভগবান। আমাদেরকে সংসার করতে নিষেধ নাই, আমি হয়তো ব্রহ্মচারী হতে পারবো না, সেই সুযোগ নাই, কিন্তু সংসার করতে নিষেধ নাই। ভগবান বলছে তুমি কৃষ্ণেরও সংসার ছাড়িও না চার, কৃষ্ণের সংসার করো। সব কাজের মধ্যে কেন্দ্রবিন্দুকে কৃষ্ণকে রাখো। আমরা যে সকালে ফুল তুলি, ফুল গাছ ফোটায়, ভগবানের সেবা এই ফুলটা দিলে কত ভালো লাগতো। বাজারে গিয়ে যখন বাজার করি চিন্তা করি, আরে একদম ফ্রেশ টাটকা ফুলকপি আসছে, আজকে এটা দিয়ে ভগবানকে যদি ফুলরি বড়া করে দেওয়া যায় নিশ্চয়ই ভালো লাগবে। বাজার থেকে এসে যে এই কাজটা দেখো, ভগবানের ঘরটা সাজানো হয়েছে, ভগবানকে যদি একটা জরির জামা দেওয়া যেত ভগবানকে সুন্দর লাগতো। যেন আজকে যাওয়ার সময় এই নাড়ুপ্রভুর দোকান থেকে 2টি মালা নিয়েছি, গুলগুল গেন্ডা ফুলের মতো, বললেন যে মালাটি দেখলে গিরি সুন্দর লাগবে। তার মানে কি, যে কাজই করছি চিন্তায় হচ্ছে যে ভগবানকে যদি এটা করা যেত। তার মানে কি, আপনি যখন সমস্ত কাজ কৃষ্ণকে কেন্দ্রে নিয়ে করবেন, আপনার সুখ অবশ্যই থাকবে, কারণ তিনি সচ্চিৎ আনন্দের বিগ্রহ। আর এই যে মন্থনের কথাটি বলে শেষ করব। মন্থন কেন হচ্ছিল? মন্থন না করলে অমৃত উঠে না। এই যে আমরা আলোচনা না করলে ভিতরে কি আছে আমরা বুঝতে পারতাম না। সমুদ্র মন্থন করে কি উঠানো হয়েছিল? সমস্ত ধন দৌলত যখন সমুদ্রে নিমজ্জিত ছিল,
দেবরাজ ইন্দ্র দুর্বাসার অভিশাপে কি হয়েছিল? লক্ষ্মী হারা হয়েছিল, লক্ষ্মীও সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল। যখন মন্দাদরী পর্বত দণ্ড হয়েছিল আর বাসুকী নাগ দড়ি হয়েছিল, দেবতারা চালাকি করে দড়ি কারা টানবে, মন্থন কে করবে? একদিকে অসুর, একদিকে দেবতা। আর অসুরদেরকে দিয়েছে মুখের দিক, সাপের মুখ থেকে শুস শুস করে বিষাক্ত শ্বাস বেরোবে, অসুররা যেন কাহিল হয়ে যায়, আর দেবতারা লেজের দিকে ধরেছে। কত ষড়যন্ত্র হয়েছে। যখন সেখানে অলঙ্কার উঠল, ঐরাবত হাতি উঠল, উচ্চশ্রবা ঘোড়া উঠল, স্বয়ং লক্ষ্মীদেব উঠলেন, স্বয়ং ভগবান কুম্ভ মানে কলসিতে করে অমৃত নিয়ে উঠলেন। তিনি উঠার পরে শর্ত ছিল দেবতা অসুর সবাইকে দেয়া হবে, এই জন্য তারা সাহায্য করেছিল। যখন অমৃত পাত্র নিয়ে উঠলেন, ভগবান চিন্তা করলেন এই অমৃত যদি আমি অসুরদেরকে দেই তাহলে তারা অমর হয়ে যাবে, সমস্যা হবে, দেয়া যাবে না। তিনি তখন মোহিনী রূপ ধারণ করলেন, মানে লীলা পুরুষোত্তম ভগবানের তো লীলার শেষ নাই। এত সুন্দরী একজন রমণী হলেন, মোহিনী রূপ ধারণ করলেন। এই রূপ দেখে অসুররা ভুলে গেল, এইদিকে অমৃতের কথা খেয়াল নাই। তিনি বললেন যে ঠিক আছে, আমার কাছে কলসি আছে অমৃত, তোমাদেরকে দেব, তবে আগে এই দেবতারকে দিয়ে দেই, সবাইকে দেব, চিন্তা করো না। এত সুন্দর একটা মেয়ে দেখে অসুররা ভুলে গিয়েছে, এবারে তার ঠিক আছে। ভগবান দিয়ে দিয়ে এমনভাবে অঞ্জলি পেতে রেখেছে, সকলকে দিচ্ছেন। একজন অসুর চিন্তা করলো রাহু নামে যে না, ভগবানের তো একটা চক্রান্ত করছেন, আমি বোধহয় পাবো না, ওই দিক শেষ হয়ে যাবে। সে চেয়ে দেখলো কোন কোন দেবতা এখানে প্রেজেন্ট আছে, দেখলো সূর্য, বরুণ, ইন্দ্র, অনেকেই আছে। দেখলো চন্দ্র নাই, মানে মুন ইজ অ্যাবসেন্ট দেয়ার। তখন রাহু কি করলো, চন্দ্রের চেহারা ধরলো, চন্দ্র দেবতার, চাঁদ দেবতার ধরে ওদের মধ্যে বসে পড়লো, দেবতাদের এখানে চালাকি করে। তো মোহিনী রূপ নারায়ণ সকলকেই অঞ্জলি ভরে ভরে দিচ্ছেন। যেই রাহুকে দিয়েছেন, রাহু গিলে ফেলবে, গলা পর্যন্ত নিয়ে গেছে, ভগবান বুঝে ফেলেছেন। তখন কি করেছেন, সুদর্শন চক্র দিয়ে তার গলাটি কেটে ফেলে। মুখের উপরটা অমর হয়েছে, কিন্তু গলার পর থেকে দেহটি মরে গিয়েছে। যখন আসল চন্দ্র আসলো, ধরা পড়লো, চাঁদের রূপ ধরেছে। ভগবান দেখলেন চাঁদের জায়গায় চাঁদ আছে, তাহলে এখানে কে, নিশ্চয়ই সে অসুর। সেই রাহু চিন্তা করলো যে চাঁদের কারণে ধরা পড়লাম, সেই চাঁদকে খেতে চাইলো কি একদম তার পিছনে দৌড়ালো। চাঁদ গিয়ে যখন ভগবানের কাছে আশ্রিত হলো, ভগবান ঠিক আছে, কি আর করা যাবে, তুমি অন্তত কোনো সময় তোমাকে আমি রক্ষা করতে পারবো না, তুমি আস্তে আস্তে ক্ষয় হবে, আস্তে আস্তে পূর্ণ হবে, এটা আরেক কাহিনী। চন্দ্রের অহংকার ছিল, সৌন্দর্য নিয়ে। যা হোক, তোমাকে কোনো পূর্ণিমায় রাহু গ্রাস করবে, গ্রহণ হবে, 1-2 বার তোমার কষ্ট হবে বৎসরে, অন্য সময় তুমি ঠিকই থাকবে। এই জন্য রাহু কেতু, ওই যে আমরা বলি রাহু গ্রাস করছে, পূর্ণ গ্রহণ হয়। কিন্তু গ্রহণের সময় পৃথিবীতে আলো করে আমাদের কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন গৌর পূর্ণিমাতে, এবং সেদিনও চন্দ্রগ্রহণ ছিল নবদ্বীপে। যাই হোক, আমরা শেষ করব কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দৃশ্যটা বলে, 5 মিনিট। যুদ্ধ শেষ, তাহলে তো আমরা বাড়ি যাব, যুদ্ধ শেষ। যুদ্ধ যখন শেষ হলো, অর্জুন এত বোঝানোর পরেও যখন আমরা বুঝি না, আমি আবারও বলছি, আমরা অর্জুন নিজের উপর নিয়ে চিন্তা করবেন আমরা বুঝি কিনা। গীতার কথা যতক্ষণ শুনি, ভগবানের কথা যতক্ষণ শুনি, তারপরেও পাঠ থেকে উঠে গেলেই এনটি নট থাকে না কিছু। অর্জুন কৃষ্ণকে বললেন, হে পার্থ সারথি, চলো গঙ্গায় নিয়ে আমাকে। কেন? আমি যুদ্ধ করেছি, কত লোককে মেরেছি, আমার কত পাপ হয়েছে, গঙ্গায় গিয়ে স্নান করে পাপ মোচন করব। ভগবান মনে মনে বললেন, এ বেটা ব্যাককল, তোর এতগুলো জ্ঞান দিলাম গীতায়, তারপরে তোর জ্ঞান হয় না, হ্যাঁ? ঠিক আছে চলো। অর্জুনকে নিয়ে ভগবান তার রথের ড্রাইভার গঙ্গার তীরে, ভাগীরথীর তীরে গেলেন। গিয়ে সন্ধ্যা হয় ভগবান এই শিক্ষাটি আমাদেরকে দেওয়ার জন্য কি করলেন, বললেন ঠিক আছে অর্জুন, তুমি স্নান করো, আমি একটু ঘুরে আসি। অর্জুন রথে বসে আছে। অর্জুনের আরেকটি নাম হচ্ছে সব্যসাচী, মানে 2 হাতে তিনি অস্ত্র চালাতে পারতেন এবং পশু পাখির ভাষা বুঝতেন। অর্জুন রথে বসে দেখলেন একটি মরা লাশ
কাঁধে করে দুইজন গঙ্গার তীরে দাহ করবে নিয়ে এসেছেন। বল হরি হরি বল, বল হরি হরি বল নিয়ে আসছে। এনে নদীর তীরে রেখে দেখলো দাহ করবে, মেষ আনে নাই, অগ্নি আনে নাই। এখন কে থাকবে লাশের কাছে? একটু পরে, মা এটা এখন দিয়েন না, একটু পরে। অর্জুন দেখলো দুইটা লোকে লাশটি রেখে চলে গেছে, স্টপ ইট, চলে গিয়েছে। এমন সময় মরা লাশটি নদীর পাড়ে পড়ে আছে। চিকন শুকনা একটি শৃগাল এসছে, এসে ওই লাশটি খাওয়ার জন্য পা শুংছে, মাথা নাড়াচ্ছে, হাত শুংছে, মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না। কিছুক্ষণ পরে একটি মোটা শৃগাল এসছে, এসে বলছে, এই একটা লাশ পড়ে আছে, তুই খেলি না কেন? তুই দেখলাম পা শুঙে মাথা নাড়াস, হাত শুঙে মাথা নাড়াস, নাক শুঙে মাথা নাড়াস, কি শিক্ষাটা খেয়াল করেন। এটি অজামিলের কাহিনীতেও আছে। যমরাজা তার শিষ্যকে বলেছিলেন, আমি এই লোকটাকে খেতে পারি না। বলে কেন? ও তো একাই ছিল, তোকে তোকে লাঠি নিয়ে তাড়ায়নি। বলে ওই লোকের পা আমি খেতে পারি না, ভগবান আমাদেরকে দুটি পা দিয়েছেন, পা দিয়ে হেঁটে হেঁটে গীতা ভাগবত পাঠে যাব, মন্দিরে যাব, তীর্থে যাব। ওই লোকটি জীবনে পায়ের এই ব্যবহার করে নাই, অতএব আমি তার পা খেতে পারি না। নিজেরা একটু মিলিয়ে নেন। অনেকেই বলেন এত ব্যস্ত, ঘরে থেকেও গীতা পাঠে আসার সময় নাই। এই লোকের তুমি হাত খেলে না কেন? ওই হাত দুটি দেওয়া হয়েছে ভগবানের চরণে চন্দন চর্চিত তুলসী পুষ্প অর্পণ করার জন্য। এই লোকটি জীবনেও এই হাতের ব্যবহার করে নাই, অতএব তার হাত খেতে পারে না। তো তুমি তার কান খেলে না কেন? যে ভগবানের গুণকীর্তন গীতা ভাগবত শোনার জন্য কান দেয়া হয়েছে, সে জীবনে কোনোদিন কানের ব্যবহার করে নাই, অতএব আমি তার কান খেতে পারি না। তার চোখ খেলে না কেন? দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। কোনোদিন সে ভগবান ভক্ত দর্শন করার জন্য আসে নাই, সে চোখের ব্যবহার করেনি, অতএব আমি তার চোখ খেতে পারি না। তুমি তার নাক খেলে না কেন? আমি তার নাক খেতে পারি না। নাক দেয়া হয়েছে ভগবানের চন্দন চর্চিত প্রসাদী মালা পুষ্পের ঘ্রাণ নেয়ার জন্য, কিন্তু সে তার ব্যবহার করেনি, অতএব আমি তার নাক খেতে পারি না। তুমি তার মাথা কেন খেলে না? আমি কি করে তার মাথা খাই? তার মাথাটি দেওয়া হয়েছে ভগবানের চরণে, গুরু গৌরাঙ্গ বৈষ্ণবের চরণে নত করে প্রণাম করার জন্য, করেনি, তাই তার মাথা খেতে পারেন। আজকে একটি বিষয় আমার এত ভালো লেগেছে, ঢুকার সাথে সাথে এই যে আমরা দেখা শিকা একটা বলে না, আমি ঢোকার সময় খেয়াল করেছেন ছোট ছোট বাচ্চারা ওইখানে সকলেই ঘেরাও করে ধরে প্রণাম করছে, মাটিতে পড়ে প্রণাম করছে। কোথায় একবার গিয়েছিলাম নবীগঞ্জের এইদিকে নৌকায় করে, কোথায় গিয়েছিলাম মনে নাই, এই কাকাপাশা থেকে গুগরাপুর, আচ্ছা গুগরাপুর গিয়েছিলাম। মুরব্বীরা বসে বসে তাস খেলছে, মানে সময় নাই গীতা শোনার। পরে যখন টেনে টুনে বুঝে আনার পরে যখন বললাম যে মুরব্বীদেরকে প্রণাম করতে, আমি নিজে প্রণাম করে দেখেছি যেভাবে প্রণাম করতে, তবু তার আর গান নয় না, এত শক্ত আড্ডিটা। আবার আছে তার মধ্যে ওদের একটা আঞ্চলিক শব্দ আছে, সেটা সোনারোতে আছে। এদের এইরকম কিছু মুরব্বী আছে যাদেরকে বলে তেলেঙ্গা, শুনেছেন শব্দটি? আমরা যে তেগাওরা যেটা কই আর কি, এটা ট্রান্সলেট করলে হয় তেলেঙ্গা। তো বলছে এরা তো তেলেঙ্গা বুঝে না, কিন্তু যখন এই কাহিনীটা বলছি এর প্রতি সবাই প্রণাম করছে। ওই যে নরকে যারা একটু ভয় বলছে যে মাথা কেন দেয়া হয়েছে, যে গুরু গৌরাঙ্গ কৃষ্ণের কাছে মাথা নত করে প্রণাম করার জন্য। যে সেই কাজটি করবে না তাকে তুমি নরকে পাঠাবে। এই জন্য শিয়াল বলছে যে ওই লোকটি জীবনে একবারও মাথা নত করে নাই, অতএব আমি তার মাথা খাই না, সে নির্ঘাত নরকে যাবে। তারপরে যখন এই অবস্থা, মুখ কেন দেয়া হয়? মুখ খেলে না কেন? মুখ কি করে খাই বলো? মুখ দেয়া হয়েছে ভগবানের গুণকীর্তন করার জন্য, অন্তত আর কিছু না পারক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইটা তো বল, এই লোকটি জীবনে একবারও বলে নাই, তাই তার মুখ খায় না। এমন সময় মোটা শ্রীগালটি বললো, তাহলে চলো একটা কাজ করি, ওই দেখো রথের উপর, সন্ধ্যা হয়ে গেছে, যে রথের উপর একটা লোক একা বসে আছে, চলো দুইজনে মিলে অ্যাটাক করে তাকে খাই। তখন শ্রীগালটি বলছে, আমি মূর্খ লোকরে খাই না। একটু খেয়াল করে, অর্জুন সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধন, কত জ্ঞানী, যে পশুর কথা বুঝে, তাকে কিনা বলা হচ্ছে মূর্খ। চিকন শ্রীগালটি বলছে এটা আমাদেরকে শিক্ষার জন্য, বলছে যে আমি মূর্খ লোকরে খাই না।
তখন মোটা শ্রীগালটি বলছে, তুমি কি বলছো? কত জ্ঞানী লোক, হ্যাঁ, সে কত বড় যোদ্ধা, সে কৃষ্ণের, না না, সে তো মূর্খ। বলে কেমন করে মূর্খ বলছো? যে মূর্খ নয় তো কি, তার সামনে রথের সারথি স্বয়ং ভগবান, যার চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, তার সামনে সাক্ষাৎ ভগবান রেখে সে কিনা জাগতিক গঙ্গায় স্নান করতে আসছে। অতএব তার মতো মূর্খ নাই, অতএব মূর্খ আমি খাই না। হরি বল। যখনই লীলাটি শেষ হলো, ভগবান ঘুরে আসলেন। এর ভিতরে কি হয়েছে যেন কিচ্ছু বুঝেন না। ভগবান এসে বলছেন, হে পার্থ, হে কন্তেও, চলো বাড়ি যাই, তোমার নিশ্চয়ই স্নান শেষ হয়েছে। এটা বলার সাথে সাথে অর্জুন বলছে, ভগবান, হে জনার্দন, আমি যে কত বড় মূর্খ, আজকে আমাকে শ্রীগাল শিক্ষা দিল। ওই যে শ্রীগাল, সে আমাকে শিক্ষা দিল, দেখলো শ্রীগাল নাই। ওই যে ওই শ্রীগালটা শিক্ষা দিল, দেখো শ্রীগাল নাই। ওই যে একটা লোক মরে পড়েছিল, দুইটা লোক নিয়ে এসছে, লোকও নাই, মানুষও নাই। ভগবান বলেন, যে লোকটি মারা গিয়েছে মনে, সে হচ্ছে শিব ঠাকুর। শিব ঠাকুরকে নিয়ে এসেছিল নন্দী আর বৃঙ্গি। আর শ্রীগাল যে দুটো দেখেছো, একটা যুগমায়া আর একটা মহামায়া। আমি তোমাকে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য লীলাটি করেছি। বলার সাথে সাথে অর্জুন কৃষ্ণের চরণে পড়ে কাঁদতে লেগেছে। হে জনার্দন, আমি যে কত বড় মূর্খ, তোমার চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, তুমি আমাকে সমস্ত গীতা জ্ঞান দিয়েছ, তোমার চরণ কমলে আমি তারপরও তোমাকে চিনতে পারিনি। আমি যে কত বড় মূর্খ, সত্যি আমি মূর্খ। আমি তাহলে তোমার চরণ বাদ দিয়ে আমি জাগতিক গঙ্গায় স্নান করতে এসেছি, আমায় তুমি ক্ষমা করো প্রভু। এই জায়গাটিতে আজকে আমরা বিশ্রাম রাখবো। আগামী দিন নিশ্চয়ই কোথাও না কোথাও দেখা হবে। আপনার সকলের কল্যাণ হন। মহাপ্রভু যে নাম দিয়েছেন, হরের নাম, হরের নাম, হরের নাম।